আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি আপনার ছাত্র মাহমুদ বিন কাসেমের কাছের একজন। আচ্ছা আচ্ছা, নারায়ণগঞ্জ। জি। জি শেখ, জি শেখ, নারায়ণগঞ্জের। শেখ, আমার আল্লাহ প্রশ্ন রহমত হলো করুন। সূরা, জি শেখ, সূরা ফুরকানের 25 নম্বর সূরা, একটা 69 নম্বর, 70 নম্বর, 68 69 নম্বর আয়াতে বলা হয়েছে যে শিরক এবং মানব হত্যা এবং ব্যভিচার, এই তিনটা হত্যায়, এই তিনটা পাপের কারণে চিরস্থায়ী জাহান্নাম। এখন আমরা জানি যে শিরক এবং এই আর শিরকের ক্ষেত্রে চিরস্থায়ী জাহান্নাম, কিন্তু জেনার ব্যাপারে তো, ব্যভিচারের ব্যাপারে তো শায়েখ চিরস্থায়ী জাহান্নামের কথা উল্লেখ করে নাই। এখন শায়েখ, জি। এটা আয়াতের সাথে হাদিসের কন্ট্রাডিক্টরি হয়ে গেল না শায়েখ? এখানে কিন্তু জায়েজের প্রশ্ন করা হয় নাই। হুম। যে শায়েখ জি, এর উত্তর হচ্ছে যে স্থায়ী চিরস্থায়ী কথাটি দুই অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে সত্যিকারের চিরস্থায়ী, আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী। দীর্ঘ সময় কোথাও থাকলে চিরকাল বলা হয় বা চিরদিন বলা হয়। যেমন আমরা আমাদের প্রথম জীবনটা দীর্ঘ 25 বছর কাছাকাছি, 22 বছর তো অবশ্যই সৌদি আরবের বাইরে কাটিয়ে এসেছি। লেখাপড়া করেছি বাল্য জীবন থেকে। তারপরে সৌদি আরবে হয়ে গেল ধরেন 33 বছর, 32-33 বছর। তো সৌদি আরবে যে এই সময় হয়ে গেল, অনেকে বলে থাকে যে শেখ সারা জীবন সৌদি আরবে থেকে গেলেন, তো সারা জীবন কোথায় থাকলো? হ্যাঁ, সারা জীবন তো থাকেনি, জীবনের একটা অংশ থাকলো। তো দীর্ঘ সময়কে, হ্যাঁ, আমরা অনেকে বলে থাকি চিরকাল। চিরকাল থেকে গেলেন, সারা জীবন থেকে গেলেন, এই কথা বলে থাকি। ঠিক ওই রকমই কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় কাবিরা গুনার ক্ষেত্রে শিরক ছাড়া, কুফরি ছাড়া, ঈমান ভঙ্গ করা ছাড়া, যেখানে খালেদিনা ফিহা বা ইয়াখলুদ ফিহা মুহানা, আপনি যে আয়াত বলে, সে আয়াতে রয়েছে যে ইউযাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফিহা মুহানা। শিরককারী, তারপরে খুনি আর ব্যভিচারকারী, এদের জন্য বহুগুণ বৃদ্ধি করা হবে শাস্তি, আযাব, আর তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে চিরকাল থাকবে জাহান্নামে। তো এখানে চিরকাল বলতে কাফের মুশরিক চিরকাল থাকবে, আর খুনি যদি কাফের মুশরিক হয় তো চিরকাল থাকবে, আর খুনি যদি মুসলিম তৌহিদবাদী হয়, মুসলিম মানে শুধু জাতি তো মুসলিম নয়, তার ঈমান ভঙ্গ করেনি, মুসলিম সে খুনি, জন্মগত মুসলিম কিন্তু খুনি, বেনামাজি আর মাজারি আকীদা রাখে, শিরকি আকীদা রাখে, গস কুতুবের আকীদা রাখে, তাহলে ইয়াখলুদ মানে চিরকাল থাকবে। কিন্তু না, তাওহীদ তার ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত পড়তো, কিন্তু কাউকে খুন করে ফেলেছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, তো ইয়াখলুদ মানে সেখানে দীর্ঘকাল থাকবে, দীর্ঘকাল থাকবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, এইরকম যে কোনো গুনার ক্ষেত্রে যেখানে খালেদিনা শব্দটি এসছে চিরস্থায়ী, সেখানে মানে দীর্ঘস্থায়ী। চলেন। জাযাকাল্লাহ খাইর।